আমি তোকে কথা দিতে পারি অঙ্কের সংখ্যা পর্যন্ত চেঞ্জ হবে না। পুজো স্পেশাল ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। বেশ একদম পুজো 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 একটা রেস ছিল, কেনাকাটা সব হলো, হঠাৎ করে পুজো শেষ হয়ে গেল। এটাই হয় প্রত্যেক বছর, তোরা প্রত্যেকে জানিস, তোরা বড় হয়েছিস, এটা আলাদা করে বোঝানোর কিছু নেই। এটাই চিরন্তন সত্য যে প্রত্যেকটা জিনিসকে একদিন না একদিন শেষ হতেই হবে। সেমনি তোদের মাধ্যমিক পরীক্ষা একদিন আসবে আর একদিন শেষ হয়ে যাবে, তারপরে আবার মাধ্যমিকের ছুটি শুরু হবে, সেটাও শেষ হবে, আবার 11 শুরু, 12 শুরু, অনেক ব্যাপার। যাই হোক, পুজোটা শেষ হয়ে গেছে, কিন্তু পুজোর এই যে একটা আমেজ ছিল এতদিন, সেটাও কিন্তু এবার আস্তে আস্তে শেষ হতে থাকবে এবং পরীক্ষার আমেজ আস্তে আস্তে আসতে থাকবে। তো তার জন্য তোদের আবারও একই রকম ভাবে একই রকম দম লাগিয়ে পড়তে শুরু করতে হবে। আমি জানি এতদিনকে একটু ঢিলে ছিল বিষয়টা, সেই কারণে এবার কিন্তু আবার ভাই একদম কষে পড়তে হবে। ঠিক আছে, চলো। আমাদের যে পুজো স্পেশাল পুজো ডিভিশন যে সিরিজ চলছিল, সেখানে অলরেডি আমরা 3খানা ভিডিও দিয়ে দিয়েছি। তোদের গতকাল নবমীতে একটা ভিডিও এসেছিল, আর আজকে দশমীতে আরেকটা ভিডিও, এবং আমি চেষ্টা করবো একাদশীতে বা দ্বাদশীতে একটা ভিডিও দিয়ে দেওয়ার। তার মানে পুজো স্পেশাল একটা বেশ ভালো রিভিশন প্যাকেজ আমি তোদেরকে দিয়ে দিলাম, যেটার মাধ্যমে তোরা প্রত্যেকদিন সকালবেলা করে কিন্তু রিভিশনটা করে নিতে পারলি। তুই খেয়াল করবি, ষষ্ঠী এবং সপ্তমীর দিন খুব ভালো ভালো অঙ্ক আমি করিয়েছি কিন্তু আমার রিভিশন সেটের মধ্যে। তো দেখবি নবমীর দিন এমসিকিউ আর এসএকিউ ভিএসএকিউ টাইপের প্রশ্নের দিকে নজর দিয়েছি, সেখানেও দু একটা অঙ্ক কিন্তু ছিল। আজকে কিন্তু পুরোটাই জোর দেবো আমি এমসিকিউ এর উপরে আর ছোট্ট কয়েকটা ভিএসএকিউ এর উপরে। আজকে বিজয়া দশমী, আজকে বেশি পড়াশোনা নয়, একদম অল্প পড়াশোনা হবে, কিন্তু যাই হোক ভালো ভালো প্রশ্নগুলো ডিসকাস করছি। চল, আজকে ক্লাস নাম্বার 4 শুরু করা যাক। প্রথম প্রশ্ন দিয়ে বলেছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে কোন রাশিটি ধ্রুবক বা স্থির? তুইও জানিস ভাই যে পি এর মান চেঞ্জ হতে পারে, ভি এর মান চেঞ্জ হতে পারে, টি এর মান চেঞ্জ হতে পারে, উষ্ণতার যোগে যে কোনো উষ্ণতা দিয়ে দিতে পারে। মোল দেখবি তোকে গ্যাসের ভর আর গ্যাসটাকে চেঞ্জ করে দিলেই মোল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান সেটা কিন্তু কখনো চেঞ্জ হতে পারে না। তোদেরকে দেখবি আমি সার্বজনীন গ্যাস ধ্রুবকের 4খানা ভ্যালু করিয়েছি, তোরা প্রত্যেকে একটুখানি এসআই পদ্ধতিতে আর এর ভ্যালুটা নিচে লিখতো উইথ একক, তাহলে অ্যান্সার হয়ে যাবে দেখ সার্বজনীন গ্যাস ধ্রুবক। নেক্সট বলছে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের অণুর গতিশক্তি কি পরিবর্তন হয়? খেয়াল করে দেখ ভাই, গতিশক্তিকে তো 3/2 RT দিয়ে লেখা হয়, তাহলে স্বাভাবিক যদি আমি উষ্ণতাটাকে বৃদ্ধি করি, যদি আমি টেম্পারেচারটাকে বৃদ্ধি করি, তাহলে এই যে ই কে কাইনেটিক এনার্জির ভ্যালুটাও তো বৃদ্ধি পাবে, তাই না? যদি টেম্পারেচার বাড়াই তো ওটাও তো বাড়বে, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, গতিশক্তি বৃদ্ধি পাবে। নেক্সট প্রশ্ন দেখা যাক। সেলসিয়াস স্কেলে দুটি পদার্থের উষ্ণতার পার্থক্য যদি 10°C হয়, তাহলে কেলভিন স্কেলে সেই পদার্থ দুটির উষ্ণতার পার্থক্য কি হবে? দেখবি আমি তোদেরকে শিখিয়েছিলাম যে উষ্ণতার পার্থক্য কিন্তু সেলসিয়াসেও যা হয় কেলভিনেও তাই হয়। তোকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আজকে বল 0°C আর 100°C, তুই বলতো এদের দুজনের মধ্যে পার্থক্য কত? তুই বলবি দাদা এদের পার্থক্য হচ্ছে 100, 100 - 0। বলতো 0°C মানে কত কেলভিন? 273 দিয়ে যোগ করে দে, তাহলে হয়ে গেল 273 কেলভিন। 100°C মানে হয়ে গেল 373 কেলভিন। এই দুটোর মধ্যে পার্থক্য কত? তুই আবারও দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, এদের দুজনের মধ্যে পার্থক্য কিন্তু 100 কেলভিন। মানে তুই বুঝতে পারছিস সেলসিয়াস স্কেলে যতটা উষ্ণতা থেকে যতটা উষ্ণতা গেলাম, কেলভিনও কিন্তু তাই গেলাম। এখানেও 100 ঘরের পার্থক্য, এখানেও 100 ঘরের পার্থক্য। সেই কারণে সেলসিয়াস আর কেলভিনের উষ্ণতার পার্থক্য সর্বদা সেম হয়, তাহলে উষ্ণতার পার্থক্য কত হয়ে যাবে? 10 কেলভিন হয়ে যাবে। হয়েছে, চলো নেক্সট। বলছে তাপ প্রয়োগে কোন তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। আচ্ছা, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের এক্সাম্পল, তাই তো? ধর থার্মোমিটার আছে, থার্মোমিটারের ভেতরে যে তরল ধাতু পারদ থাকে, তুই যখনই তোর উষ্ণতা, যখন তার দেহের একটু উষ্ণতা বেড়ে যায়, তুই যখনই পারদটাকে থার্মোমিটারটাকে বগলের তলায় দিস, স্বাভাবিকভাবে তুই দেখতে পাস পারদটা একটু 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 করে প্রসারিত হতে শুরু করেছে এবং তোর টেম্পারেচারটা দেহের যেটা দেখাচ্ছে 102, 103, 104 চলে যাচ্ছে। তাহলে ওইটা হচ্ছে তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটা এক্সাম্পল। চলো নেক্সট প্রশ্ন, এটা মাধ্যমিক 2020 সালের প্রশ্ন বাই দ্য ওয়ে। বলছে কোন পরিবাহীর রোধ এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে অপরিবর্তিত রাখলে ওই পরিবাহিতার তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার একটু মন দিয়ে যদি তুই দেখিস, আমি দেখবি তোদেরকে শিখিয়েছিলাম তাপীয় রোধ যেটা হয় তার ইকুয়েশনটা হচ্ছে D/KA। সেখানে তুই আমাকে একটা কথা বলতো ভাই, এই যে ডি জিনিসটা আছে এটা তো বেদ, শিখেছিস তো প্রত্যেকে এগুলো,
না তো তাপের ঘটনা সমূহের ভিডিওটা কি একবার দেখে নে। এই যে কেটা আছে এইটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, আর এই এটাই তো ক্ষেত্রফল। তোকে বলে দিয়েছে কি রোধ, রোধ কি জিনিস ভাই? বেদ হবে ভাই। তোকে বলে দিয়েছে বেদ মানে ডি এর ভ্যালুটা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এর ভ্যালুটা, এই দুটো কিন্তু ধ্রুবক আছে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক, খুব ভালো কথা। দেখে নে ভাই, তাপীয় রোধ আমি লিখছি এরকম ভাবে, তাপীয় রোধ, এই দুটো জিনিস ধ্রুবক। তো ধ্রুবক গুলোকে আমি ছড়িয়ে দিই, এখানে ধ্রুবক গুলো লিখে দিই ইন্টু, বল কেটা তলায় আছে তো, তাহলে ইন্টু 1/k। বল এবার আমি যদি ধ্রুবকটাকে সরিয়ে দিতে চাই, ইকুয়াল সাইন আর ধ্রুবককে সরিয়ে দিলে কি চলে আসবে? তাপীয় রোধ প্রপোর্শনাল টু 1/k। তোরা ভেদ পড়েছিস যে যদি সমানুপাতিক চিহ্নটাকে সরিয়ে দিতে হয় তাহলে একটা ইকুয়াল ধ্রুবক আনতে হয়, যদি ইকুয়াল আর ধ্রুবকটাকে সরিয়ে দিই তাহলে একটা সমানুপাতিক চিহ্ন চলে আসবে। তুই খেয়াল করে দেখ, তাপীয় রোধটা 1/k এর সাথে সমানুপাতিক, মানে কে এর সাথে ব্যস্তানুপাতিক। তাপীয় রোধ ওপরে, কে নিচে, তাহলে তাপীয় রোধ আর তাপ পরিবাহিতা পরস্পরের কি হয়ে গেল? ব্যস্তানুপাতিক হয়ে গেল না রে ভাই? কমপ্লিট। নেক্সট, এটা কি বলেছে? দুটি রোধ সমান্তরালে যুক্ত, খুব ভালো। রোধ দুটি হচ্ছে 100 ওহম এবং 200 ওহম, ভেরি গুড। এদের ক্ষমতার অনুপাত কত হবে? তবে চুটকি মেরে করে দেবো, তুই বল কিভাবে? দেখ ভাই, সমান্তরালে যুক্ত বলেছে তো কোনো ফর্মুলা তোকে বসাতে হবে না। বল যদি সমান্তরালে যুক্ত হয় তাহলে কি ধ্রুবক থাকে? সমান্তরাল সমবায় বিভব প্রভেদটা ধ্রুবক থাকে, শিখিয়েছি বহুবার, ধামাকা ব্যাচেও শিখিয়েছি। আর এখানে আমাদের এখানে না, ইউটিউবের মধ্যে শেখানো হয়নি, ধামাকা ব্যাচের মধ্যেই কিন্তু পুরো চলতরিকটাকে করানো হয়েছে। যারা যারা এখনো পর্যন্ত ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হসনি, কি করছিস ভাই? ফিজিক্যাল সায়েন্সের কমপ্লিট প্রিপারেশন করানো হয় এডভেঞ্চার একাডেমিতে। সেখানে আমি তোদেরকে বলেছি, যার কাছে এডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল আর ধামাকা ব্যাচ থাকবে, দো ভাই দোনো তাবাহি, এর বাইরে মাধ্যমিকে কোনো প্রশ্নই থাকবে না। আমি তো বলেছি 100-152 প্রিপারেশন হচ্ছে আমাদের এখানে। এই ধামাকা ব্যাচের প্রাইসটা হচ্ছে 999, পুজো স্পেশাল আজকের দিন পর্যন্ত যে প্রাইস আছে সেটা হচ্ছে 899, কেবলমাত্র আজকের দিন পর্যন্ত। এরপর থেকে কিন্তু আবার 999 হয়ে যাবে। ঠিক আছে, তাই যারা যারা ভর্তি হতে চাস, অলরেডি 300 জনের মতো ভর্তি হয়ে গেছে। যারা যারা এখনো ভর্তি হতে চাইছিস তারা কিন্তু অবশ্যই এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ কর, আমি তোকে সমস্ত ডিটেলস সেখানে পাঠিয়ে দিচ্ছি। অলরেডি দেখবি 10খানা ক্লাস হয়ে গেছে, আমাদের কালকেই মনে হয় একটা ক্লাস আছে। দেখ বলে এখানে কোনটা ধ্রুবক থাকে? ভি ধ্রুবক থাকে ভাই। তুই আমাকে একটা কথা বলতো, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয় তো? তুই সেখান থেকে কি দেখতে পাচ্ছিস রে? যদি ভিটা ধ্রুবক থাকে তাহলে পি প্রপোর্শনাল টু 1/r, তার মানে ক্ষমতা এবং রোধ পরস্পরের কি হয়ে গেল? ব্যস্তানুপাতিক। তাহলে তুই এই যে দুখানা রোধ দেখতে পাচ্ছিস, প্রথম রোধটা হচ্ছে 100 ওহম আর পরেরটা হচ্ছে 200। তুই বলতো এদের যদি অনুপাত করি তাহলে 1:2 আসবে। এটা কার অনুপাত হয়ে গেল? রোধের অনুপাত হয়ে গেল। যেহেতু রোধ আর ক্ষমতা পরস্পরের ব্যস্তানুপাতিক, তাহলে ক্ষমতার অনুপাত কত হয়ে যাবে? 1:2 এর উল্টো, মানে 2:1। গল্প শেষ। অনুপাতই তো চেয়েছে, 2:1 ইজ দ্য কারেক্ট অপশন। খেলা শেষ ভাই। এটা এমসিকিউতে দিলে তুই এরকম ভাবে ঝটকা মেরে করে দিতে পারিস, আর যদি এসে কিউতে দেয় তাহলে একটুখানি বসিয়ে দিয়ে করবি এরকম ভাবে। P1 ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই R1, R1 এর ভ্যালু হচ্ছে 100, P2 ইকুয়াল টু ভি স্কোয়ার, কারণ ভিটা তো অপরিবর্তিত, ডিভাইডেড বাই 200। তুই এখানে কর না P1 বাই P2, এই তো হয়ে গেল ভি স্কোয়ার বাই R1, হয়ে গেল ভি স্কোয়ার বাই R2, R2 ওপরে R1 নিচে, তাহলে হয়ে গেল R2 বাই R1। R2 এর ভ্যালু হচ্ছে 200, R1 এর ভ্যালু হচ্ছে 100, তাহলে 200 বাই 100 চলে এলো না 2:1। গল্প শেষ তো ভাই। রেকর্ড হচ্ছে কিনা একটু জাস্ট দেখে নি। রেকর্ডিং একদম পারফেক্ট হচ্ছে, পারফেক্ট। ঠিক আছে, চলো কমপ্লিট। নেক্সট বলছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? এই যে 90 ডিগ্রি, তাই না? চলো কমপ্লিট। চলো তড়িৎ ধামাকা ব্যাচের মধ্যে হয়ে গেছে, রাসায়নিক গণনা ওখানে করিয়ে দিয়েছি। তাই যারা যারা ভর্তি হতে চাস একদম তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যায় আজকের দিনে, তাহলে 100 টাকা কমে পেয়ে যাবি ভাই। ফিউজ তারকে বর্তনীর সাথে কোন সমবায় যুক্ত করা হয়? শ্রেণী সমবায় যুক্ত করা হয়। ও আর আরেকটা কথা, অনেকে ভর্তি হওয়ার সময় জিজ্ঞাসা করি যে রেকর্ডেড ভার্সন কি সব পাওয়া যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যে কটা ক্লাস হয়েছে সব কটা তুই ক্লাসগুলো পেয়ে যাবি, প্লাস এর পরেও যে লাইভ ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন পাওয়া যাবে। ঠিক আছে,
পরের প্রশ্নটা থেকে কি বলে দিয়েছে, বলেছে নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। এই নয় জাতীয় প্রশ্নগুলো খুব সাবধান কিন্তু। তার মানে এখানে তিনখানা সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, একটা নেই। এবার দেখ, যারা যারা আমাদের জৈব রসায়নের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা ইউটিউব থেকে করে নিয়েছে তাদের আর কোনো সমস্যা থাকার কথাই নয়, তারা সব পারবে, তারা চুটকি মেরে অ্যান্সারটা করবে। তারা বলবে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে দাদা অ্যালকেন। আর অ্যালকেন যখনই আসবে, তুমি তো শিখিয়েছো CnH2n+2, গল্প শেষ। এবার তোকে শুধু দেখতে হবে কোন ক্ষেত্রে কার্বনের সংখ্যা যেটা আছে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণের থেকে 2 বেশি নয়। কারণ তোকে তো জিজ্ঞাসা করেছে কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। দেখ, এখানে 2 আর 6 আছে, 2 এর ডবল 4, 4 এর থেকে 2 বাড়িয়ে দে তাহলেই 6, তার মানে এইটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে এটা আমাদের অ্যান্সার নয়। 3 এর ডবল দেখ 6 আছে, তার মানে এটাই আমাদের কারেক্ট অপশন, বিকজ এইটা কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, এটা কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এটা এই ফর্মুলাটা কিন্তু মানছে না। হয়েছে। নেক্সট প্রশ্ন দেখা যাক, অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে কোনটা পাওয়া যায়? ইউরিয়া পাওয়া যায়। তোরা কমেন্ট করে জানাতো এই পরীক্ষাটা প্রথম কে করেছিলেন। ঠিক আছে, হয়ে গেল আজকের মতো। দেখ ভাই, পুজো স্পেশাল রিভিশনের পাশাপাশি কিন্তু আমাদের চ্যানেলে MCQ, VSQ, SAQ এর সিরিজ শুরু হয়েছে। সিরিজগুলোকে একবার দেখে নে। মাধ্যমিকের মধ্যে না 54 নম্বরের শর্ট কোয়েশ্চেন থাকে MCQ, VSQ আর SAQ মিলিয়ে। আমি তোকে কথা দিতে পারি, অঙ্কের সংখ্যা পর্যন্ত চেঞ্জ হবে না, এমনিও হয়ে যেতে পারে ভাগ্য ভালো থাকলে। আর যদি ভাগ্য খুব খারাপ থাকে তাহলে কনসেপ্ট হুবহু সেম আসবে। হুবহু মানে হুবহু যা শিখিয়ে দেবো, হয়তো 200 জায়গায় 300 দেবে। 200 ওহম দিলাম, ওটা 300 ওহম দিয়ে প্রশ্ন দেবে, কিন্তু প্রশ্ন ওর বাইরে হবে না, গ্যারেন্টি আমার। তোকে আমি এমনি এমনি বলছি না, 50টা 100 পাওয়ানোর টার্গেট আছে, আর 95+। আমি তো বলেছি 95+ কত পেয়েছে তুই তার গুনতি পর্যন্ত করতে পারবি না। তোরা যদি বলিস আমি আগের বছরের না স্ক্রিনশটও তোদেরকে দেখিয়ে দিতে পারি, আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম। ব্যাস, আর কিছু না। আজকের মতো এখানেই। যারা যারা ভর্তি হতে চাস ধামাকা ব্যাচে, আজকের দিনে পর্যন্ত কিন্তু লাস্ট অফারটা রয়েছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাস। আর যারা অলরেডি ভর্তি হয়ে গেছে 300 জনের মতো, তারা ভাই দেদার ক্লাস কর। কালকেও কিন্তু লাইভ ক্লাস আছে। কালকে অনেকে যারা নতুন ভর্তি হয়েছিস, কালকে তাদের প্রথম লাইভ ক্লাস। অনেক অনেক কংগ্রাচুলেশন। সবাই নিজেদের পরীক্ষার যে একটা থ্রেশহোল্ড যে নাম্বার 95, সেটার দিকে এগোতেই হবে ভাই। 95-এর ওপরে পেতে হবে, নিচে পেলে হবে না। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, আজকে ভালো করে মজা করে নাও, শেষ দিন। আমিও একটু ঘুরতে বেরোবো আজকে। ঠিক আছে, চল, টাটা টাটা টাটা। ভালো করে পড়তে থাক ভাই, ভালো করে মজা করতে থাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমি তো রয়েছি, আমার অ্যাক্সেসেবল এমনি ব্যাপার নয় যে তুই আমাকে অ্যাক্সেস করতে পারবি। তুই আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে, আমি তোকে ঠিক রিপ্লাই দিয়ে দেবো। সেই কারণে একদম চিন্তা করবি না, আমি সবসময় আছি তোর পাশে। ওয়েদার ইউ আর স্টুডেন্ট অফ ধামাকা ব্যাচ অর নট, তুই পড়িস আমার কাছে কি না পড়িস, তুই তো ইউটিউবে আমার কাছে পড়ছিস ভাই। তুই আমাকে মেসেজ করে তো দেখ, আমি তোকে রিপ্লাই করি কিনা। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা। বাবু, টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকুন। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান, পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। सिंदूर। चल, तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय